গত 15 বছরে আমাদের যে জার্নালিজম হয়েছে সেটা নিয়ে আমাদের অবশ্যই বলতে হবে, বারবার বলতে হবে। বিকজ আমার আপনার ভাইকেই হয়তো বা দেখা যাচ্ছে যে জঙ্গি সাজিয়ে কেউ ক্রসফায়ার করেছে, আবার এই ক্রসফায়ার নিউজ আবার অনেকে সাংবাদিকরা থেকে লেজিটিমাইজ করেছে, ভয়ঙ্কর জঙ্গি মাসুদকে মেরে ফেলা হয়েছে। আদৌ জঙ্গি ছিল কিনা এটা তো জানি না, কিন্তু নিউজ পেপারের লোকগুলো তো এটা করেছে। ওইটা নিয়ে আবার অনেকে তিস্তা ফেসবুকে লিখেছে। তো এই যে তখনকার যে জার্নালিজমের যে ফেইলিউর গুলো, সেগুলো আমরা আমাদের সবাইকে মিলে এটা নিয়ে বলতে হবে, এটা নিয়ে ডিবেট করতে হবে, ডায়ালগ করতে হবে, এটা নিয়ে সেমিনার করতে হবে। আমরা অবশ্যই এটা নিয়ে কিছু কিছু কাজ করছি। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ইউএন এর কাছে যাব, ইউএন কে বলবো যে গত 15 বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে ফেল করে, জার্নালিস্টরা এই ঘটনাগুলো কিভাবে কভার করেছে, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাই। ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে, ওদের জার্নালিজমটা কেমন ছিল। আমি বলতেছি অনেকে এটাকে নিচ্ছে না। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো বা মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিক্টের পরে যে ভয়ানক ম্যাসাকার হয়েছে, বা তিনটা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, কারা কিরকম জার্নালিজম করেছে, সেটার জন্য আমরা ইউএন এর কাছে আমরা চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয়, দিয়ে আমাদেরকে হেল্প করে, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না গত 15 বছর এই হয়েছে। তো আমাদের এটা জানতে হবে, পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময়। এটা অবশ্যই, না হলে সত্যিকার অর্থে আমরা এগোতে পারবো না। আমাদের ডিস্ট্রাস, আমাদের আশঙ্কা, আমাদের যে একটা জার্নালিস্টদের প্রতি যে আমাদের এক ধরনের অনেকের যে ঘৃণা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা এগোতে পারবো না। আমাদের এগোনোর জন্য এই গত 15 মানে বিশেষ করে শেখ হাসিনার 15.5 বছরে যা হয়েছে সেটা আমাদের জানতে হবে, এটা মাস্ট। কিভাবে জার্নালিজম হয়েছে, কারা কারা কিভাবে জার্নালিজম করেছেন, মেন ঘটনাগুলো কারা কিভাবে কভার করেছেন, কিভাবে টেরোরিজমটাকে কভার করা হচ্ছে, সবগুলো বিষয়ে আমরা তাদেরকে বলবো যে তারা যেন তাদের এক্সপার্টিস দিয়ে, তারা যেন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে এগুলো যাচাই করেন, রিভিউ করেন, করে একটা বড় রিপোর্ট দেন। আপনারা দেখেছেন তারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের উপরে কি ব্রিলিয়ান্ট একটা রিপোর্ট দিয়েছেন, 127 পৃষ্ঠার রিপোর্ট। ওইখানে পুরো স্পষ্ট ভাবে দেওয়া হয়েছে যে কারা কারা এটা ছিল, আওয়ামী লীগের রোল কি ছিল, শেখ হাসিনা কিভাবে অর্ডার দিয়েছে যে খুন করে এবার লাশ গুম করার কিভাবে অর্ডার দিয়েছে, সবগুলো এসছে ওই 127 পৃষ্ঠায়। কতজন মারা গেছে, আমরা সেই রকম ইউএন এর কাছ থেকে এরকম একটা রিপোর্ট চাচ্ছি। আমরা এটা নিয়ে তাদের কাছে বসবো, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে আমরা তাদেরকে আমরা দেখবো, দেখি তারা কি রেসপন্ড করে।